স্পিনার নাসুম আহমেদকে চর মেরেছিলেন কোচ হাতুরু সিংহে। 2023 সালের এই অভিযোগ আবারও আলোচনায়। এবার মুখ খুলেছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথাস। তাদের দাবি, হাতুরুর বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। 2023 সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আসেন চন্ডিকা হাতুরু সিংহে। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপে যায় টাইগাররা। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুম আহমেদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে হাতুরুর বিরুদ্ধে। ওই সময় বাংলাদেশের বাজে পারফরমেন্সের কারণ খুঁজতে তৈরি করা হয় মূল্যায়ন কমিটি। তবে নাজমুল হাসান পাপনের সময় সেই কমিটির কার্যক্রমে গতি পায়নি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। তখন অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর 5 মাস আগে হাতুরু সিংহেকে বাদ দেয় বিসিবি। ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথাস। বাংলাদেশের দুজনই হাতুরুর সহকর্মী ছিলেন। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোর স্পোর্টসকে তারা জানান, নাসুমকে থাপ্পড় মারার অভিযোগ তাদের কাছে বানোয়াট ও অতিরঞ্জিত মনে হয়েছে। 47 বয়সী হেরাত জানান, মাঠে এমন কিছুই ঘটেনি। চর মারা ও পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। 51 বছর বয়সী পোথাসের ভাষ্য, হাতুরু সিংহে অভিজ্ঞ আন্তর্জাতিক পেশাদার কোচ। তিনি যদি এমনটি করতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হাতুরু সিংহে নিজেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জানান, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিসিবি তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। 2 মেয়াদে প্রায় 6 বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই শ্রীলঙ্কান কোচ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।